আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ৫ রকমের সবজি। আমরা ১ম এ চাইনিজ সবজি রান্না করব। এর জন্য আমরা নিয়েছি হচ্ছে পেঁপে, তারপরে হচ্ছে চাল কুমড়া, গাজর, পাতাকপি, পেঁয়াজকলি, সিম, উম এই ধরনের সবজি সব নিয়েছি। নিয়ে আমরা একটু হালকা শুধু ভাপ দিয়েছি। ভাপ দিয়ে সবজিটা আলাদা করে নেব আর পানিটা রেখে দিব। তারপরে আমরা এখন রান্নায় চলে যাব। এখন আমরা একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এর মধ্যে কিছু চিকেন অর্থাৎ মুরগির হাড় ছাড়া মাংস দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে ১ চামচ লবণ দিয়ে আমরা এটা ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ হলুদ, জিরা গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া আর ২ চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। নিয়ে আমরা প্রথমে আগে সবজিটা এই মশলা এবং মাংসের সাথে কষিয়ে নেব খুব ভালো করে। কষানো হয়ে গেলে আমরা যে সবজি সিদ্ধ করা পানি ছিল সেটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমরা এটা করে নেব। তারপরে এটা কিছুক্ষণ জাল হয়ে গেলে আমরা কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দেবো আর ৩-৪ চামচ গুঁড়া দুধ দিব। তাহলে এর টেস্ট অনেক বেড়ে যাবে, শাহি শাহি লাগবে, অসাধারণ লাগবে খেতে। আর এর টেস্ট আরও বাড়ানোর জন্য আপনারা চাইলে টেস্টিং সল্ট ১ চামচ দিতে পারেন বা অল্প একটু দিতে পারেন। আর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩-৪ চামচ সয়া সস। এটা দিলেও এর টেস্ট আরও বেড়ে যায়। এটা এত মজা হয়েছিল, এটা অর্থাৎ বিয়ে বাড়িতে যে স্টাইলে যেভাবে রান্না করে এটা সেম ওইভাবে ওরকম হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। আপনারা এই যে এই রেসিপিটা একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। এই রেসিপিটি এই সবজিটা থাকলে কেউ আর মাছ মাংস খাবে না, শুধু এই সবজিটাই খেতে চাবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন দেখাচ্ছি সাধারণ সবজি দিয়ে বাঁধাকপি, গাজর, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, সামান্য একটু পেঁয়াজকলি, এই সবজিগুলি দিয়ে আমরা এখন চাইনিজ মতো করে রান্না করব। সবগুলি সবজি আমরা কিছুটা একটু ভাপ দিয়ে নিব, নিয়ে পানিটা রেখে দিব, দিয়ে সবজিটা আলাদা করে রাখবো। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দুটো এভাবে নাড়াচাড়া করে ঝুরি করে নেব। তারপর এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিব। দিয়ে আমরা এটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিব আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আমরা সবজিটা দিয়ে দিব। দিয়ে সবজির যে পানিটা ছিল সেটাও দিয়ে দিব। দিয়ে আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব। আপনারা চাইলে আধা চামচ চিনি দিতে পারেন। আর এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, গুলিয়ে রাখা 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর 3-4 চামচ গুঁড়া দুধ দিলাম। এতে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এটা খেতেও এভাবেও মাংস ছাড়াও এটা অসাধারণ হয়েছিল। আশা করি আপনার বাসায় এই সবজিটা ট্রাই করবেন, তাহলে দেখবেন এটাও কত মজা হয়। এখন আমরা দেখাচ্ছি বুটের ডাল দিয়ে সবজি। বুটের ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম বাঁধাকপি, মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, টমেটো, বেগুন, এই ধরনের সব ধরনের সবজি আমরা দিলাম। দিয়ে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা আধা চামচ রসুন, আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা দিয়ে আমরা এটা ঢেকে পুরোপুরি ভাবে সিদ্ধ করে নিচ্ছি। যখন ঝোলটা কমে আসবে তখন আমরা এর মধ্যে তেল দিয়ে দিব। এটাও খেতে অনেক মজা হয়, আপনারা ভাত রুটি দিয়ে এটা খেতে পারেন। আর এটা ঝোল কমে আসলে সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে তেল দিয়ে দিব। সবজির এই প্রতিটা রেসিপি অনেক মজা। আপনারা এইভাবে এ ধরনের সবজি রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, দিয়ে এর মধ্যে একটু ভেজে নিয়ে 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা। এটা দিলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, অসাধারণ লাগে খেতে। আশা করি আপনারা এভাবে একবার হলেও করে দেখবেন। এটা ভাত রুটির সাথে যে কত টেস্টি হয় আপনারা খেলেই বুঝতে পারবেন। এখন আমরা দেখাচ্ছি সিম, মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, তারপর হচ্ছে বাঁধাকপি, এই ধরনের সবজি আমরা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিলাম লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া,
পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে কিছুক্ষণ একটু অল্প পানি দিয়ে আমরা ঢেকে দিব। তারপরে সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে আদা চামচ আদা বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে এটা আমরা সিদ্ধ করে নেব ঢেকে। তারপরে ঝোল কমে আসলে এবং সিদ্ধ হয়ে গেলে আমরা এটা দিয়ে তেল দিব। এটা খেতেও অসম্ভব মজা হয়। আমরা এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা। আপনারা এর মধ্যে পরিমাণ মতো যতটা ইচ্ছা দিয়ে দিবেন ধনেপাতা। এটা খেতেও অসাধারণ হয়। আমরা এখন পাশাপাশি তেল দিয়ে দিব। একটা পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন ছেঁচা দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখাবো অন্যরকম আরেকটা সবজি, সেটা হচ্ছে আলু, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, তারপর হচ্ছে পেঁপে সব কিছু আমরা দিয়ে কাঁচকলা, তারপর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, আধা চামচ জিরে গুঁড়া, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে আমরা এটা পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে ঝোল কমিয়ে নেব। সিদ্ধ হয়ে গেলে এবং ঝোল কমে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব তেল। প্রতিটা সবজি অসাধারণ, আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। আমরা পাত্রে পেঁয়াজ কুচি দিলাম এবং এর মধ্যে দিলাম রসুন ছেঁচা 3-4 চামচ, একটা তেজপাতা দিলাম, দিয়ে একটা ডিম দিলাম, দিয়ে ডিমটা একটু এভাবে ভেঙে ঝুরি করে নেব। তারপরে সব পুরোপুরি ভাজা হয়ে গেলে ঝুরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, দিয়ে আমরা এই ডিমটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এটাও অসাধারণ হয়। আশা করি প্রতিটা রেসিপি আপনার চ্যানেল করবেন, আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন।